কোথায় গেল সিদ্দিকুল্লাহ, কোথায় গেল ফিরাদ হাকিম, কোথায় গেল ফুরফুরার পিজ্জাদা? গোটা মুসলমানদেরকে দিতি গদি, তারা সব মেকুড়ির মতো দিদির পাঁচ পাঁচ ঘুরে। লুঙ্গি পরা দেখি বলতে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলা দেখি বলতে বাংলাদেশি। তোমারে বাংলাদেশি বানাবে 5 মিনিট সময় নেবে। খোদার কসম করে বলে যাচ্ছি, দেখে নেবেন মুসলমানদের রক্তে ভারতের মাটিটা লালে লাল হবে। সেই দিন আমার কোরআনের উপরে আক্রমণ করবে আর আমি বউ জড়ো করে চুমু খাবো, এটা মুসলমান চরিত্রের বিরোধী। জীবন কাহিনী পড়িছি পাকা বাংলাদেশি বাপ। আগে বাংলাদেশে ওয়াজনসিহাতের মজলিসে গিয়ে হুজুররা আসার আগে প্রথম দিকে উঠে ওই কাওয়ালি জারি গান মতো ইসলামের নামে করে বেড়াতে হবে বলেন। কত বড় আঘাত করলো মুসলমানদের এই অসীম সরকার। কি বললো যে অরিজিনাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটা নাজিল হয়েছিল সে বদরের মাঠে, যুদ্ধের ময়দানে, বদর বলেছে কি ওহর বলে বদরের মাঠে সেই কোরআনটাকে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এখন যে কোরআনটা মুসলমানদের কাছে আছে, পৃথিবীতে আছে, এটা হলো 27টা শয়তান মিলে এই কোরআনটা লিখেছে। মেনে নেবেন? কথা বলেন, মেনে নেবেন? এই কারা মেনে নেবেন না হাত উঁচু করেন? কি করবেন? করার কি আছে? একটা রাস্তা অবলম্বন করতে হবে, একটা পথ তো অবলম্বন করতে হবে। কোরআনের উপরে এত বড় জঘন্য আক্রমণ, মুসলমানদের কোন বিবেক বুদ্ধি আছে? কারোর কোন বিবেক বুদ্ধি আছে? নড়াচড়া আছে? কি করেছি আমি আজ? আমরা কি করেছি বলেন? পার্টি নিয়ে তর্কাতর্কি করতে করতে মারামারি বাধা। কোরআনের উপরে এত বড় জঘন্য আক্রমণ। আমার পাশের বনগাঁ এলাকা রাজনীতির একজন বিধায়ক, কারোর কোনো মুখী রনি, সাধারণ মুসলমান তো দূরে থাক, যারা অন্তত মুসলমানি পরিচয় নিয়ে আমরা হাত ঢেলে ভোট দিছি, সব বেঈমানি করবে, কিন্তু আমার জাতির ছেলেটা বেঈমানি করবে না, এরে ভোট দেব। এই মাওলানা এরে ভোট দেব, এটা হুজুর এরে ভোট দে, সব বেঈমানি করবে, কিন্তু এ কটা মনে হয় বেঈমানি করবে, কিন্তু এ শালাগা মুসু কথা। কোথায় গেল সিদ্দিকুল্লাহ, কোথায় গেল ফিরাদ হাকিম, কোথায় গেল ফুরফুরার পিজ্জাদা? হ্যালো, কোথায় তারা? একটা কথা নেই, কথা বললি যে পাটি কাড়িয়ে দেবে। কোথায় গেল মমতার দরদ? এত দরদ ছিল মুসলমান গা, একটা কথা বললো না যে মুসলমানদের কোরআনের উপরে এত বড় বিষাক্ত আক্রমণ, এটা মেনে নেওয়া যায় না, এটা কখনো হজম করা যায় না। আমার কোরআনের উপরে আক্রমণ করবে আর আমি বউ জড়ো করে চুমু খাবো, এটা মুসলমান চরিত্রের বিরোধী। আমার ইসলামের উপরে আক্রমণ করবে আর আমি দুনিয়া পাতা করে ঘুরে বেড়াবো, গরম লেপকাটা মুড়ি দিয়ে শুই থাকবো, আমার ক্ষমতা অনুযায়ী আমি প্রতিবাদ করবো, তাতে মরণ হয় হোক। আলালি করা বন্ধ করুক মুসলমানরা, মুসলমানদের কপাল খুলে যাবে, এক রাতে কপাল খুলে যাবে। কটা মুসলমান আছে, কেউ পার্টির দালালি করতে, কেউ নেতার দালালি করতে, কেউ হুজুরির দালালি করতে। প্রাণের উপরে এত বড় আক্রমণ, আর উপরে বিশ্বাস করবে কে আছে মুসলমানদের? দেখেন এই বিপদের দিনে আমি কারুর দলবাজি পার্টিবাজি করি না বাবা, তার ইচ্ছা যে পার্টি করে করুক গে যাক, কিন্তু আপনার তো একটু বোঝা উচিত এই বিপদের মুহূর্তে আপনার পাশে কে আছে। এই দেখবেন না পাশে কে আছে, কোন পার্টি আছে? বিজেপি, আরএসএস, ওরা নাই মুসলমানদের চিরশত্রু, ওর কথা বাদ দেন, ওরাই লেলিয়ে দিচ্ছে, ঝগড়া বাঁধা, ওদের ছেড়ে দেন। আর যাদের ভোট দিলেন তারা সব কই? এই বিপদের মুহূর্তে আপনার পাশে কে আছে মুসলমান ভাববা না? কেন ভাববা? আর কবে ভাববা? সব শেষেই গেলি তাই? এই চরম দুরবস্থার দুঃসময়ে তোমার আপন বলতে কে আছে? এতটুকুন বোঝো না তুমি? আর কবে বুঝবে তুমি?
আবার এই জাতি বলে ওয়াজ নসিহতের মজলিসে অত রাজনীতির কথা কেন? আরে রাজনীতির কথা বলি না, মুসলমানদের বাঁচার কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআন বাঁচানো যাবে না, ইসলাম বাঁচানো যাবে না। এরা টেস্ট করতেছে কোরআনের উপরে গালি দিয়ে, দেখে দেখতে মুসলমানরা রক্ত গরম হয় কিনা। যেই দেখবে এরা চুপ করে আছে, বাবরি মসজিদ ভেঙলো, একটা বাড়ি মেরলো, মেরি একটু যেই গরম হয়ে একটু চুপ করে দেখে লেছে মুসলমানদের অবস্থা কিরা। ঠিক আছে, এরা মেনে লেছে যে অনেকদিন পরে আঙ্গা হুমায়ুন এই বাবরি মসজিদ বানিয়ে সেই কি একটা বাংলা ভাষায় আছে বাপ, আর মুখ খারাপ করতে পারতি না আমি, বুঝলেন? এখন ইনে মালেরা ঠান্ডা হয়েছিল, যেই দেখতেছে এরা তো বাবরির মসজিদের পাল্লা একটা মসজিদ করেছে, যারে আবার জীবন কাহিনী পড়িতে পাকা বাংলাদেশি বাপ। আগে বাংলাদেশে ওয়াজ নসিহতের মজলিসে গিয়ে হুজুররা আসার আগে প্রথম দিকে উঠে ওই কাওয়ালি জারি গান মতো ইসলামের নামে করে বেড়াতে, এই বড় শয়তান, কত বড় শয়তান। আগে দিয়ে আজ মুসলমানদের কলি জাতি বাপ করতেছে কারা? আর পিছনে বড় বড় নেতা দাঁড়িয়ে রয়েছে, যা তুই লাগ তোর পেছনে আমরা আছি। মুসলমানদের উপায় কি বাঁচার দিন? এখনো যদি মুসলমানরা না বোঝে তো মুসলমানদের বিপদের সীমা থাকবে না। খোদার কসম করে বলে যাচ্ছি, দেখে নেবেন মুসলমানদের রক্তে ভারতের মাটিটা লালে লাল হবে, সেই দিন আসছে। একটার পর একটা হাত দেখতে তোমার গা গরম হয় না? সম্পত্তি সরকারি সম্পত্তি বানিয়ে নিল, হাজার হাজার আইন পাস করতেছে, শত শত মুসলিম বিরোধী, মুসলিম স্বার্থ বিরোধী। মুসলমানরা সব সহ্য করলে, সব সহ্য করলে। এরপরে দেখেন না নাগরিকত্ব নিয়ে টানাটানি করলো। তুমি কি মনে করছো বাংলাদেশি বানাতে 5 মিনিট সময় লাগে না? তাদের আছে, যতই তোমার সার্টিফিকেট থাক, তোমার লুঙ্গি পরা দেখি বলতে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলা দেখি বলতে বাংলাদেশি। তোমারে বাংলাদেশি বানাবে 5 মিনিট সময় নেবে। সারা বাংলার মুসলমানদেরকে, সারা ভারতবর্ষের মুসলমানদেরকে এই মুহূর্তে মাথা উঁচু করে জেগে ওঠা দরকার। আমরা সব হজম করব, কিন্তু আমাদের কলিজায় হাত দিও না, আমাদের কোরআনের উপরে হাত দিতে যেও না, আমরা ইসলামের উপরে হাত দিতে দেব না। আগের জামানার মুসলমানরা তাই করেছিল। জোরে বলুন, তারা গরু ছাগলের মতো তাকিয়ে দেখিনি, জীবন বিলিয়ে দিয়েছে। আমার বাঁচার দরকার নেই, আমার দিন বাঁচুক। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন, আজকে আমরা কি পাল্টি খাওয়া খেয়েছি বাপ। আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, ঈমানি দুর্বল হওয়ার কারণে আজকে মুসলমানদের এই বিপদের ঘনঘটা অন্ধকারে একেবারেই গাঢ় আচ্ছন্ন করে ফেলেছে। আমি আপনি কতটুকুন আল্লাহকে চিনি বলুন? কতটুকুন আল্লাহকে? জীবনে কখনো আল্লাহকে খুঁজেছে? সারা জীবন টাকা খুঁজেছি, পার্টি খুঁজেছি, জায়গা খুঁজেছি, জমি খুঁজেছি, বে করবো, মেয়ে লোক খুঁজেছি, মেয়ে বে দেবো, জামাই খুঁজেছি, ছেলে বে দেবো, বৌমা খুঁজেছি, সব খুঁজে বেরিয়েছি, কিন্তু মুসলমান আল্লাহকে খোঁজার সময় না খুঁজলে পাওয়া যায় বাবা? তো বলবেন পৃথিবীতে কেউ কিছু না খুঁজে পেয়েছে? নবী রাসূলরা পর্যন্ত আল্লাহকে খুঁজেছে। জোরে বলুন, জোরে বলুন। রাসূলুল্লাহ 30 বছর বয়স, আমার আপনার নবী কত বছর? 30 বছর বয়স, ঘোর সংসারী। মা খাদিজার সংসারে তখনও 4টে মেয়ে, দুটো পুত্র সন্তান মারা গেছে কচি বেলা। ঘোর সংসারী রাসূলুল্লাহ। তো এর ভিতরেও 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই 30 বছর বয়সে ঘোর সংসারী, বিবি বাচ্চা কাচ্চা সংসার পেলে এক গাঢ় অন্ধকারে যেখানে বাস করতেন, সেখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে পৃথিবীর এক পুরাতন পাহাড়, যার নাম হেরা পাহাড়। ধরে বলুন, পাহাড়টার নাম কি? জাবালে নূর, বর্তমান নাম নূরের পাহাড়। এই পাহাড় একেবারে 500 মিটার উঁচুতে ছোট্ট একটা গুহা। তারা হজ করতে গেছে, অনেকে দেখেছে, অনেকে দেখেছে। আমি ওই পাহাড়টার গুহার ভিতরেও ঢুকেছি। মনে ইচ্ছা ছিল এই জায়গাতে একটু সেজদা দিয়ে যাই, কপাল লাগিয়ে যাই, বড় বরকত হয়ে যায়। যেখানে আমার নবী বসে আল্লাহকে পেয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন।
জিবরাইল এসেছে। জায়গাটা কত বড়, 10টা বছর আল্লাহ ধ্যানে কাটিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন, ক বছর? আমি আপনি ধৈর্য ধরে থাকতে পারবো বাবা? তখনকার অন্ধকার যুগ, কোথাও আল্লাহর পরিচয় নেই, বেঈমানরা আল্লাহর নামের পরিচয়টা মুছে দিয়েছে। বাতি বলতে, আলো বলতে কিচ্ছু নেই। সারা পৃথিবী তখন বেঈমানদের দখলে, নকল খোদার দখলে। গাছকে কেউ আল্লাহ বানিয়েছে, মাছকে কেউ আল্লাহ বানিয়েছে, পাহাড়কে কেউ আল্লাহ বানিয়েছে, পাথর প্রতিমাকে কেউ আল্লাহ বানিয়েছে, চাঁদকে কেউ আল্লাহ বানিয়েছে, কেউ সূর্যকে আল্লাহ বানিয়েছে, কেউ আগুনকে আল্লাহ বানিয়েছে। প্রকৃত আল্লাহ গায়েব। আল্লাহ রসুল, প্রিয় নবী, আমার আপনার নবী, এই সমাজ থেকে প্রকৃত আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য বলে দেওয়ার মতো কেউ নেই। আমাদেরকে নাই পীর বলেছে, নবী বলেছে, ওলিয়া উলিয়ারা বলেছে, আল্লাহ রসুল বলেছে, সাহাবীরা বলে গেছে, আমরা মেনে নেব। নবীর কাছে বলার মতো ছিল না। আবার দিনদারি মাল্লার ভাই বাবজিরা ভালো করে মনে রাখুন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দিনদারি মাল্লার ভাই বাবজিরা, হোসেনপুরে নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিরা, মা বোনেরা আমার, জীবন যদি ধন্য করতে চান, জীবনটাকে যদি দামি বানাতে চান, এক আল্লাহকে খুঁজে তৈরি করুন, এক আল্লাহকে নিজের আপন বানান, এক আল্লাহকে নিজের আপন বানিয়ে নেন, প্রভু বানিয়ে নেন। আবার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, সম্পর্ক যদি তৈরি করতে হয়, পয়সার সঙ্গে নয়, টাকার সঙ্গে নয়, ঘরের সঙ্গে নয়, বিবির সঙ্গে নয়, বাচ্চার সঙ্গে নয়, সম্পর্ক তৈরি করো তুমি মুসলমান আল্লাহর সাথে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গার সম্পর্ক যদি ছিঁড়ে গেছে না, তোর কোন জায়গার বাঁধন আর একটা বাঁধন যদি ছিঁড়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি তো ছিঁড়ে যায়, পৃথিবীর কোন সম্পর্ক তোকে বাঁচাতে পারবে না। আল্লাহ, এই কথাগুলো, বাংলা কথাগুলো মুসলমানরা বোঝে না। এই কথাগুলো মুসলমানদের মাথায় আর কি করে ঢোকানো যায়? আল্লাহ জাতিটাকে হুঁশ দেওয়ালেই বিপদের দিনে চোখের সামনে মুসলমানদের রক্তে মাটিটা লাল হতে দেখবো। আল্লাহ বাপ চোখের সামনে দেখবে ভারতের মাটিতে তার কলিজার টুকরা সন্তানটাকে জবাই করতেছে। গুজরাটে জবাই করিনি? বলে মুসলমান হওয়ার অপরাধে গুজরাটে বিজেপি সরকার, আঙ্গা মোদি, তখন ওখানকার মুখ্যমন্ত্রী, মায়ের পেটে বাচ্চা, তাই মায়ের পেট চিরে বাচ্চাটাকে বার করে মায়ের সামনে জবাই করেছে। একই নির্মম হত্যা। ফিরাউনকে শুনেছিলাম, কোরআনে শুনেছিলাম, তোকে আমরা দেখিনি। কোরআন বলেছিল বনি ইসরাইলের ঘরের বাচ্চাগুলোকে কেটে টুকরো টুকরো করত, আর আমরা আমাদের কসাই নদীর হাতে দেখেছি গুজরাটের মুসলমানদেরকে কি করে হত্যা করেছে। এ জাতির ভবিষ্যৎ। আল্লাহ ছাড়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন বাবা। পায়ে ধরে বলে দিতাম, পায়ে ধরছি তোর গা মুসলমান, হোসেনপুরের মুসলমান তোর গা পা ধরে বলবি, কি পারবি না বলো বাপ? আমার কথাগুলো মনে পড়বে, তখন চোখ দিয়ে পানি পড়বে, বাঁচার উপায় হবে। দেখছিস এই মুহূর্তে কেউ নেই তোদের কোন নেতা? একটা নেতা আছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে, যার গা ভোট দে, যার গা রাজ্য দখল করে দিয়েছিস, যারা চেয়ার গুলোলে বসে রয়েছে তোর ভোটে, একটা মালও কি কথা বলতে জানে না, না সব বোপাহি? কে আছে তোর দিনের জন্য, তোর কোরআনের ইজ্জত বাঁচাবার জন্য, তোর ভবিষ্যতের জন্য, তোর বাচ্চার ভবিষ্যতের জন্য কে কথা বলবে? বলার আছে কেউ? যে কটা মুসলমানদেরকে দিতি গদি, তারা সব মেকুড়ির মতো দিদির পাঁচ পাঁচ ঘুরে যায়। তাই তো মুসলমানের মতো কথা বললি হয়তো চেয়ারটা কিড়ে নেবে, ওদে লাথি মারবে, যা বিনা শালা সিদ্দিকুল্লাহ বের, গাড়ি টুকিলে ঘুরে বেড়াবে, গাড়ি দেবে, চেয়ারটা চলে যাবে, মাল সেই ভয়কেই কাঁপতেছে, কথা বলা যাবে না। তাদেরকে আমরা পাঠিয়েছি বাবা। আল্লাহ ছাড়া তোর কে আছে রে বাপ? আল্লাহকে অসন্তুষ্ট আর করিস নে বাপ। আপগুলো ছেড়ে দে, নাফরমানিগুলো ছেড়ে দে, রাত্রি অন্তত নামাজের পাটিতে বসে যুবক ভাইরা মসজিদে ঢোকো বাপ। অস্তিত্ব মাটি হয়ে যাবে মুসলমানদের। আর ঢিলামি করো, আর পাগলামি করার দিন নেই। অনেক দিন পাগলামি করো, জাতির ভবিষ্যৎটা মাটি করে দেবে। চোখের পানি ছাড়া উপায় নেই। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়,
এছাড়া বাঁচার আর দ্বিতীয় আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে রওনা দিলেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কচি কচি বাচ্চা কাচ্চাগুলোকে ফেলে, বিবিকে ফেলে আল্লাহ নবী সরাসরি রওনা দিলেন 5 মাইল দূরে বিরাট এক পুরাতন পাহাড় হেরা গুহার অন্ধকারে। আল্লাহ নবী ধ্যানমগ্ন হয়ে পড়লেন, চোখ বন্ধ করে আল্লাহকে খুঁজতে রইলেন। চারিদিকে ফাঁকা মাঠ আর রাতের বেলা আকাশ দেখা যায়। এই নীল গগনে রাসূলুল্লাহ আল্লাহকে খুঁজে বেড়ান। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, হাজারো ঘটনার ভিতরে টুপ করে শুধু আপনাকে বলে বুঝিয়ে যাই, এক আধ বছর নয়, আকাশ মাস নয়, 10টা বছর পেরিয়ে গেল। 40 বছর বয়স যখন হয়ে গেল, আর আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাসূলুল্লাহর গুহার দরজায় দাঁড়িয়ে পড়লো। বাবা দিনদারি মাল্লার ভাই বাপজিরা, জিবরাইল আমার নবীর কাছে প্রথম ওহী নাজিল করলো। কিতাবে সহিহ বর্ণনায় লেখা, জিবরাইল বিরাট আকৃতি নিয়ে নবীর পাশের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ। হুজুর আপনি পড়ুন পড়ুন পড়ুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। আল্লাহ আপনাকে নবী বানিয়ে দিয়েছেন, আখিরি জামানার নবী নির্বাচিত করেছেন। আপনার উম্মত দুনিয়া জোড়া কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী পাঠাবেন। হুজুর আল্লাহ পাক আপনাকে ভালোবেসে নিয়েছেন, আপনার সঙ্গে আল্লাহ কালাম করবেন, ওহী অবতীর্ণ করবেন। হুজুর আপনার কাছে আল্লাহ প্রথম ওহী অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়া দিনদারি মালদার ভাই বাপজিরা, প্রথম ওহী অবতীর্ণ হয়ে গেল পারা নাম্বার 30, সূরাটার নাম সূরা আলাক, আয়াতগুলো অবতীর্ণ হয়ে গেল। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বললেন, নবী হে, আমার বন্ধু, আমার হাবিব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তুমি আল্লাহর নামে পাঠ করো, পড়ো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ো, আমাকে শিখতে হবে, জানতে হবে আমার দেশের ভবিষ্যৎ কি, আমার দেশের অবস্থা কি। পোকার মতো শুধু দৌড়তো, হুমু করতো গরু ছাগলের মতো। একজন মুসলমান সে কতটা সচেতন থাকবে দেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে, সে কতটা সজাগ হতে পারেনি। এই জাতিটাকে আর কি বলবো। আলহামদুলিল্লাহ বেশ কিছু ভাইরা এসে বসেছেন। আমি আশা করবো বাপ হোসেনপুরের আশপাশের ভাইরা, আয় ভাই, অন্তত এই দুদিনে দুটো খোদার কোরআনের কথা, হাদিসের কথা শুনে একটু দুটো হাত তুলি। আসেন, যারা বাড়িতে বসে রয়েছেন মজলিসে আসেন। তো রাসূলুল্লাহ 10টা বছর অন্ধকারে আঁকড়েছেন আল্লাহকে। একদল মানুষ পাহাড়কে বলতেছে, গাছগাছালিকে বলতেছে, চাঁদকে বলতেছে, সূর্যকে বলতেছে, আগুনকে বলতেছে, পাথর প্রতিমাকে বলতেছে, আসল মালিক বলুন কতটুকু খুঁজেছি, কতটুকু খুঁজেছি। তামাম নবীদের জীবন কাহিনী দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কোরআন এতদিন ধরে জাতিটাকে শিখিয়েছে বাপ, আমরা কিচ্ছু লিখতে পারিনি কোরআনের। কোরআন দিয়ে যদি জীবনটা গড়তাম, আজকে জাতির কপাল এত উঠতো না বাপ। আজ আমরা কোরআনটা লিখতে পারিনি। ওয়াজের নামে, জলসার নামে হুজুরদেরকে দাওয়াত করি, তারা মুখস্থ করা গদ, যেখান থেকে ভালো লাগে কিসসা কাহিনী দুটো একটা আয়াতটা বলি, টাকালে বাড়ি যায়। আমরা জাতিটাকে, কোরআনটাকে বোঝাতেও পারিনি, জাতির জীবনটাকে গড়ে দিতে পারিনি। এভাবে বাস করলে বাঁচা যাবে না। আজকে যদি চাও খোদার কোরআন দিয়ে জীবন গড়ো, জোরে বলুন, হবে মুসলমানদের। সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, কোরআন খুললে আপনি দেখবেন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন, তিনি কি করে আল্লাহ খুঁজেছিলেন, কি করে আল্লাহ পেয়েছিলেন, কি করে আল্লাহ পেয়েছিলেন। তাকে যে পরিবেশে, যে সমাজে, যে জায়গায় জন্মগ্রহণ করানো হয়েছিল, গোটা দেশ, গোটা জাতি তখন অন্ধকারে নিমজ্জিত, শিরকের অন্ধকারে। ঠিক এই রকম বিভিন্ন হাবিজাবিকে আল্লাহর আসনে বসিয়ে পূজা করে। যে ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, তার বাপ পর্যন্ত হাতে করে মূর্তি বানায়। তারা মনে করেছিল এই মূর্তিরাই খোদা, এই মূর্তিরাই খোদা। এতটুকু জ্ঞান বুদ্ধি তাদের হয়নি যে মানুষ হাতে করে মূর্তি বানাচ্ছে, আর সেই মূর্তি আমার মালিক হয়। এখনো দেখবেন দেশে
এখনো দেখবেন কত বোকা, এদের বোকা বললি আবার এর গাজালা করে, আঙ্গা ধর্মের বিরুদ্ধে বলবে কিন্তু করা যাবে না। ওর গা একটুখানি বললি মালেরা এ সাম্প্রদায়িক, এ দেশদ্রোহী, এ সনাতন ধর্ম বিরোধী, কত রকম ফতোয়া ঝাড়বে না কেন? ওরা সব জেগে রইয়ে তার আঙ্গা মালগুলো ঘুমোচ্ছে কেন? তোরাও মুখ খুলতে পারিস না? তোরাও মুখ খুলতে পারিস না কেন? ইসলামের বিরুদ্ধে কথা বলবি? দেশটা যদি খাতায় কলমে যদি সেকুলার হয়, যে যার ধর্ম নিয়ে বাঁচার অধিকার যদি সংবিধান দেয়, মুসলমানরা দেশে এমন কি অপরাধ করেছে দুবেলা এই জাতির নাটকি হয়? আরে কেন? জাতিটা হাবলা গোমড়া থাকে, সবাই এর পেছনে লাগে। মুসলমান যদি জেগে থাকতো, বাপ একটা বলিছে মাশাআল্লাহর গালে 10টা দাবড়া তাতু দিতে, শালার রক্ত কুকুর দিয়ে খাওয়াবো। আমার কোরআনের উপরে কথা বলিস, আমরা মরে গেছি নাকি? যদি একটা করে ডাকাতি পারতেন ভারতের মাটিতে, মুসলমানরা বিরুদ্ধে আর কথা বলতো না। কথা বলেন, কথা বল। পাগল বলতে সারে লোক পাগল বলতে, যারা আমরা পাগল নে শুনে মুখ নিচু করি হাবলা গোমড়ার মতো গামছা মুড়ি দে যাচ্ছি আর বিড়ি টানতি টানতি বাড়ি আসছি। একটা পাগল বলে আর 10টা দেখলে এইবার ওরাও পাগল পাগল করবে। আমি যদি বুক ফুলিয়ে দাঁড়াতাম, এই শোন, এই শোন, এদিকে আয়, বেজম্মার বাচ্চা, এদিকে আয়, আর কোরআনের উপরে কথা বলার অধিকার তোর কে দিয়েছে? জেল জাতি হইতো হইতো, দুটো একটা নাই জেল খাটতো, আটি দিত দিত। ভারতবর্ষ শিখে নিত সর্বনাশ, মুসলমানদের কোরআনের উপরে কথা বলা যাবে না। কথা বল, আমরা করতে পারিনি বা আঙুন চোষ আর বিড়ি চোষ। কালার মুসলমানের ভূত মুসলমান সব শালা গরুর গোশত খেয়ে খাচ্ছে আর ভোগো পেট মেজে ছেলের মতন ঘুড়ি বাড়াচ্ছে। শালা তোর দ্বারাই কি হবে? সামনে তোর কোরআন বেইজ্জতি হচ্ছে, নবী বেইজ্জতি হচ্ছে, ইসলাম বেইজ্জতি হচ্ছে, তোর গাজালা করে না? তোর দ্বারাই কি হবে? একটা যদি করতে পারত, পর 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 করি আসতে। মুসলমান ফেরিওয়ালা গা ধরি মাছাই বাড়ি কানে রে মারে সালাম। দেখেন না ওরা সেই গীতা পাঠ করতলো, সেখানে কটা একটা লোক ওই প্যাটিস বিক্রি করতে গেছে। থালা থালা আমি খানা হয় না তো ওর গরুর গোশতের প্যাটিস বিক্রি করি চিকেন মানে তাই ধরিয়ে তার মালগুলো ভেঙেছে, তাকে মেরেছে। কি হইছে? কি হইছে? যখন দেখলো মুসলমানকে একটু ঝড়োটা মতন ভাবলেছে, তাড়াতাড়ি গ্রেফতার করি 24 ঘন্টা পুরিনি তার জামাই আদরে বিজেপি নেতারা এসে ছাড়িয়ে চলে গেল। দেশের মুসলমানরা যদি বুক ফুলিয়ে এক জায়গায় হয়ে দাঁড়াতো, এক জায়গায় হতে দেবে না এদের। ধর্মের নামে ভাগ করে রেখেছে, এটা তাবলীগ, এটা জামাত ইসলামী, এটা ফুরফুরা, এটা আহলে হাদিস, হাজারো সব শয়তানি ষড়যন্ত্র রে। আমরা যে যাই হোক নিজের জায়গায় নিজে থাকি, কিন্তু জাতির উপরে আক্রমণ আসলে এসব কথার মনে রাখা যাবে না। যে মৌলবী গুল লাগা কথা বলে মানা যাবে? মানা যাবে না। কে প্রতিবাদ করতে পারিনি, কোরআনের উপরে একটার পর একটা আঘাত করতে করতে ওর বুকি বলে এসে গেছে। এখনো যদি মুসলমানরা ঘুরে না দাঁড়ায়, তবে জাতি এইরকম জাতি বা বোঝে একটু দেরিতে, কিন্তু একবার যদি মাথায় ঢোকে তাহলে বলো কাজ করতে পারে। জোরে বলো, আরো জোরে।